নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখুন, বাজার থেকে টাটকা কুচো চিংড়ি নিয়ে চলে এসেছি। তো এই কুচো চিংড়ি দিয়ে কিভাবে আমি কচু শাক রান্না করব, তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর বাঙালি প্রিয় রান্না হচ্ছে কচু শাক। তো কচু শাকটা আমি কেমনভাবে রান্না করি, তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা প্রথমে আমি এই যে মাছগুলো ভালো করে বেছে ঝরঝরে করে নেব। তো বন্ধুরা এই যে মাছগুলো আমি বেছে নেবো, বেছার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। তারপরে কচু শাক কেটে আনবো। তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি কচু শাক কাটতে। কচু শাক কেটে নিয়ে এসে রান্নাঘরে চলে আসবো। তো বন্ধুরা দেখুন, কচু শাক কেটে নিয়ে চলে এসে কচু শাকগুলো দেখুন একদম টাটকা, কি সুন্দর দেখতে, আর একদম দেশি কচু শাক। তো বন্ধুরা দেখুন, এই করলা গাছে কত করলা ধরেছে দেখুন। এই যে দেখুন, এই করলা আমরা প্রায় প্রায় তুলে নিয়ে যেয়ে খেয়ে থাকে। তো এখন আমি চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা দেখুন, কচু শাক কেটে নিয়ে চলে এলাম। আর এই যে কচু শাকটা কেটে নিয়ে এলাম, বেশি দূর নয়, রান্নাঘর থেকে কাছেই। আর খুবই সুন্দর হয়েছিল কচু শাকটা। তাই এবার আমি বেছে নেবো কচু শাকগুলো। বন্ধুরা এবার আমি শাকগুলো বেছে নেবো। আর দেখুন কতটা কচি, এই পাতাগুলো সবগুলো নেওয়া যাবে। দেখুন খুবই সুন্দর পাতাগুলো, কোনো জায়গায় একটু নোংরা নেই বা কোনো কিছু নেই। দেখুন এবার আমি কেটে নেবো ছোট ছোট করে। ছাড়া, এইভাবে ছাড়াবে, এইভাবে ছাড়াইলে এটা খোসাগুলো উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এইভাবে কচুর ডাঁটগুলোকে প্রত্যেকটা ছিলে নেবো। তো বন্ধুরা দেখুন, আমি কত শাকগুলো সব ভালোভাবে বেছে নিয়েছি। এই দেখুন বালতির মধ্যে জল আছে, ভালোভাবে ধুয়ে নেবো আমি। তো মাথা সরা, এখন দেখছেন এক গামলা সেদ্ধ হওয়ার পরে একটুখানি হয়ে যাবে, দেখবেন। এই দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন একবার ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নেবো পরিষ্কার করে। একবার ধুয়ে অনেকটা কষ বেরিয়েছে, আবার একবার ধুয়ে নেবো। এই দেখুন একদম পরিষ্কার জল হয়ে গেছে, দেখুন আবার আর একটু কষ নেই তো। তো বন্ধুরা এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি শাকগুলো। অল্প একটু জল দেবো। তো বন্ধুরা দেখুন, আমি অনেকটা দিয়েছি, ধরছে না, অল্প একটু হেজে যাক, তারপরে আবার এই যে আছে এগুলো দিয়ে দেবো। এখন চাপা দিয়ে দিচ্ছে, একটু হাজুক। তো এই দেখুন অনেকটা হেজে গেছে, তার যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। অল্প একটু হলুদ দেবো, লবণ, চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো 10 মিনিট। তো বন্ধুরা
দেখুন কড়াই একদম ধরছিল না, কতটা সেদ্ধ হয়ে অনেকটাই নরম হয়ে গেছে, দেখুন অনেকটা কমে গেছে। আর একটু সেদ্ধ করে নেব। তো দেখুন একবারে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন একদম নরম হয়ে গেছে। তাই এবার আমি ঢেলে নেব। এই দেখুন পুরোটা জলটা ঝরিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আছে, তাই এবার দেবো সরষের তেল। মাছগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ দেব, দিয়ে দিচ্ছি মাছগুলো। তো বন্ধুরা অনেকদিন ভাবছি যে কচু শাক করবো করবো করছিলাম, কিন্তু ভালো মাছ পাওয়া যাচ্ছিল না বলে কচু শাকটা করা হয়নি। তাই আজ পেলাম, তাই আমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। হ্যাঁ, তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে, এবার আমি তুলে নেবো। তো মাছ ভাজা কড়াইয়ে আবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা জিরে একসঙ্গে বেটে নিয়েছে, ধনে গুঁড়ো, হলুদ, ভালো করে লাগবে একটু, অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেবো লেড়ে লেড়ে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তাই এবার আমি দিয়ে দেবো জল ঝরানো কচু শাক। কচু শাকটা দিয়ে ভালো করে লেড়ে নেবো। কতটা সেদ্ধ হয়েছে দেখুন, একদম নরম হয়ে গেছে, মিশিয়ে গেছে একদম। তো বন্ধুরা সবকিছু মশলা দিয়ে ভালো করে লেড়ে নিয়েছে। তো অল্প একটু লবণ দেবো, কারণ আগে থেকে আমি লবণ দিয়েছিলাম। তো যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি লেড়ে লেড়ে অনেকটা রসটা মেরে নিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো এই দেখুন দিয়ে দিচ্ছে। এইভাবে চিংড়ি মাছ দিয়ে একবার কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ অমনি মুখে লেগেই থাকবে। চিংড়ি মাছটা পড়ে গেছে, এবার জমে যাবে শাকটা। তো বন্ধুরা কচু চিংড়ি দিয়ে কচু শাকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। সুন্দরভাবে রান্নাটা হয়েছে দেখুন। এই শাক অন্যরকম, তো মাছ দিয়ে শাক আছে না। ওইটুকু এটা তো ফুচকি। বেশি খায় তাহলে বেশি দেবো। সবাই লেখা দেবো, দিয়া দেবো, বেশ খা।
আবার ভালো খেলাও। কচু শাক আমরা কেমন লাগছে খেতে? ভালো। ভালো। দিয়ে কচু শাক দিয়ে ভাত দিয়ে মাখে মাখে খেয়েছে। তো বন্ধুরা, আজকে কচু শাকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।